মধ্যপ্রদেশ ইন্দোরে খুব বড় করে পালন করা হলো রঞ্জিত অষ্টমী বা হনুমান অষ্টমী। 4 দিন ধরে এই হনুমান অষ্টমী বা রঞ্জিত অষ্টমী পালন করা হচ্ছে এবং 23 তারিখ 23শে ডিসেম্বর ভোর 5টার সময় শোভাযাত্রা বেরিয়েছিল। পুরো চারিদিকে শোভাযাত্রা বেরিয়েছিল এবং অনেক মানুষ এটাতে সামিল হয়েছিল। আর এই রঞ্জিত অষ্টমী বা হনুমান অষ্টমী ভীষণ বড় করে মানানো হচ্ছে। অনেক মন্দিরে ভালো করে সাজানো হয়েছে, ভজন হচ্ছে, গান হচ্ছে এবং পুজো পার্বণ সমস্ত কিছুই হচ্ছে। আর মন্দিরের এই মানে রঞ্জিত হনুমানজি আছেন, উনি কিন্তু চারিদিকেই দর্শনে শোভাযাত্রায় বেরিয়েছিলেন আর তার জন্যই কিন্তু সাজানো হচ্ছে সমস্ত কিছু। তো এর আগের দিন অর্থাৎ 22শে ডিসেম্বর রাত্রিবেলায় কিন্তু এগুলো সাজানো হচ্ছিল। কেমনভাবে মানে পরের দিন যেহেতু বড় করে পালন করা হবে রঞ্জিত অষ্টমী, তো এই জন্য আগের দিন কিন্তু সুন্দরভাবে মন্দির সাজানো হচ্ছিল। এটা কিন্তু আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে সেই মন্দিরের কথা বলছি। আর রঞ্জিত অষ্টমী বা রঞ্জিত হনুমান মন্দির যে আছে, এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম, আমারই ব্লগে আছে ইন্দোরের রঞ্জিত হনুমানজির মন্দির। আর এখানটায় দেখো শিবলিঙ্গকেও এত সুন্দর রূপ দেয়, সত্যিকারে এটা তোমাদের সাথে একদম শুরু থেকে শেয়ার করছি যে কিভাবে একটা শিবলিঙ্গকে এত সুন্দর রূপ দিতে পারে। সত্যিকারে আমি না দেখলে হয়তো আমার নিজেরও বিশ্বাস হতো না, কারণ আমি কখনো এইভাবে শিবলিঙ্গকে এইরকম রূপ দিতে আমি দেখতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু এখন হয়ে গেছি, এখন আমি অনেক রকম রূপ দিতে দেখি শিবলিঙ্গকে এবং যখনই আমি দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করি। তাই বলি যে আমার ব্লগে অনেক কিছুই নতুনত্ব থাকে। তো আশা করব যে হয়তো তোমাদেরকেও এই নতুনত্বগুলো ভালো লাগবে। আর আজকে যেহেতু হনুমানজির পুজো, তাই এখানটায় চারিদিকেই কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। এখানে তো অবশ্যই পুজো হচ্ছে, পুরো সারাদিনই পুজো হচ্ছে। আর এখানটায় দেখো হনুমানজিকেও ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। তো শুধু সাজানো নয়, পুজো পার্বণ সুন্দর কাণ্ড হয়েছে, যেটা আমাদের মানে আমি এটা শুনতেও খুব একটা অভ্যস্ত ছিলাম না, কিন্তু এখানে এসে দেখছি যে সুন্দরকাণ্ড কিন্তু ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। কোনো পূজা অর্চনা কিছু হলেই কিন্তু সুন্দরকাণ্ডটা অবশ্যই হয়, এরকম মানে ব্যাপার। তো যাই হোক, শিবলিঙ্গকে যে রূপ দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, রূপ দেওয়ার পরেও কিন্তু আর একবার পুরোটাই শেয়ার করব যে রূপ দেওয়ার পরে কেমন লাগছে। তো চলো এক একটা করে শেয়ার করি। এখানটায় মন্দিরে, এই মন্দির আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, এটা আমাদের বাড়ির কাছেই মন্দির, কিন্তু সুন্দর, এত সুন্দর লাগে মন্দিরে গেলে যে সত্যিকারে মনে হয় যেন এখানটায় কিছু সময় একদম মানে কোনো চিন্তা ভাবনা টেনশন না নিয়ে একদম ফ্রি মনে এখানে বসে ঠাকুরের আরাধনা করি। ভীষণ ভালো লাগে, মনটা শান্ত হয়। তো দেখো একদম কাছ থেকে শেয়ার করছি কত সুন্দরভাবে বানানো হচ্ছে।
আজকে রঞ্জিত অষ্টমী বা হনুমান অষ্টমীর পুজোর ব্লগ যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানটা খুব সুন্দরভাবে শিবলিঙ্গকে যে রূপ দেওয়া হয়েছিল হনুমানজি, তো সেই রূপটাও তোমাদের সাথে শেয়ার করছি। সত্যিকারে অপূর্ব সুন্দর, মানে এইটা আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আমার, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগলো। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো এবং কমেন্টসে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টসে আমার আরও মানে নতুন নতুন কিছু ভিডিও বানানো বা নতুন কিছু শেয়ার করার ইচ্ছে হয়। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে পাশে থেকে যাও। টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।